ছেলেটা বয়স ৫ বছর। ও ও তো এখনো ভালো করে বুঝে না যে ওর বাবা হারিয়ে গেছে। ওর বাবাকেও খুঁজে, বাবাকেও খুব মিস করে। আমি শহীদ জিশান খানের ওয়াইফ, জামানাতুল জোহরা। আমার হাজব্যান্ডের নাম শহীদ শহীদ হয়েছে, তার নাম হলো মোহাম্মদ নিশান খান। ৫ই আগস্ট আমার হাজব্যান্ড শহীদ হয়। বাসা থেকে প্রায় ৪:৩০টার সময় আমার হাজব্যান্ড বের হয়ে যায়। আর এখানে যাওয়ার পর ৬টা ১৭ মিনিটে আমার হাজব্যান্ডের মৃত্যু হয় সাভার থানা রোড। ওখানে আহত অবস্থায় সাভার থানা রোড থেকে এনাম মেডিকেলে নেওয়া হয়, আর ওখানেই তাকে মৃত হিসাবে ঘোষণা করা হয়। ওখান থেকে যখন ওকে বাসায় নিয়ে আসে অ্যাম্বুলেন্সে করে রাত্রে, আমরা ওকে দেশের বাড়ি নিয়ে যাই। ওখানে ওর দাফন কাফন হয় ৬ তারিখ। ৫ তারিখ মারা যায়, ৬ তারিখ ওর দাফন কাফন হয়। আর আমার হাজব্যান্ডের একটা দোকান ছিল, হার্ডওয়্যার, রম, মানে দুটা মিলিয়েই ব্যবসা ছিল আর কি। বাসার কাছেই, আমরা এখানে ভাড়া বাসায় থাকি সাভারে। আর এখানে ওর দোকানটা ছিল, এটা নিয়েই আমরা চলতাম। এখন ও মারা যাওয়ার পর আমার তো 2টা বাচ্চা আছে, একটা ছেলে 5 বছর বয়স, আর আমার এই বাচ্চাটার বয়স আজকে 11 দিন। 28শে নভেম্বর আমার বাচ্চার জন্ম হয়। আমার হাজব্যান্ড যেদিন মারা যায় সেদিন আমার বাচ্চাটা 5 মাসের প্রেগনেন্ট অবস্থায় ছিল। 28শে নভেম্বর আমার মেয়ে বাবু হয়। আর আমার হাজব্যান্ড যথেষ্ট ভালো মানুষ ছিল, খুবই ভালো ছিল। আমার ছেলেটা বয়স 5 বছর। ও তো এখনো ভালো করে বুঝে না যে ওর বাবা হারিয়ে গেছে। ওর বাবাকেও খুঁজে, বাবাকেও খুব মিস করে। আর আজকে যার বয়স 11 দিন, সে তো তার বাবাকে দেখেই নেই। তার বাবাকে হারিয়েছে, বাবা নাই, বাবার চেহারা পর্যন্ত দেখে নাই, তো বুঝেই না যে বাবা নাই। বাবাও তো তাকে দেখে নাই। আর আরেকটা কথা হলো কি, আমার হাজবেন্ড নেই। আমি তো এখন এমন একটা অবস্থায় আছি যা তো সবাই বোঝে, বেশ কম সবাই বোঝে। আমি কিন্তু লেখাপড়া করেছি, শিক্ষিত। আমার মাস্টার্স কমপ্লিট জিওগ্রাফি থেকে। আর আমি চাই এখন যদি সরকার আমাকে কোনো একটা ভালো চাকরি বাকরির সুযোগ করে দিত আমার বাচ্চাদের জন্য, আমি চাকরি বাকরি করতে পারলে আমার বাচ্চাদের জন্য একটু সুবিধা হতো। কারণ ওর বাবা নাই, এখন ওদেরকে নিয়ে আমার চলতে খুব কষ্ট হচ্ছে। এত সবাই বুঝছেন আপনারা। তাই আমি চাই যে আমার একটা চাকরি বাকরির ব্যবস্থা করা হোক। যদি একটা চাকরি বাকরির ব্যবস্থা করা হয় তাহলে আমি করব। আর কি বলবো, বিশেষ কিছু আর বলার নেই। আমার হাজব্যান্ডের একটা ইচ্ছে ছিল যে আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবে, মিজানুর রহমান আজহারি যে লাইনে লেখাপড়া করছে সেই লাইনে লেখাপড়া করাবে। ওনার মতো আমার বাচ্চাটাকে সেই লাইনে পড়াবে। কিন্তু ও তো থেকে কিছু করতে পারেনি। তাই সরকারের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমার এই 2টা বাচ্চার লেখাপড়ার খরচ বাবদ বা লেখাপড়ার যত সহযোগিতা লাগে সেটা যদি আমার এই বাচ্চাদের দিকে তাকিয়ে বহন করে তাহলে হয়তো আমার জন্য একটু ভালো হবে, আমি একটু নিশ্চিন্তে থাকতে পারবে। আর সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, যাতে আমার বাচ্চাদেরকে আল্লাহ ভালো রাখে। এটাই।
আর কিছু বলার নেই।